ভগীরথপুর ও কালোদিয়ার ফেরিঘাটে এক অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ মিলল সাত সকালে। মৃতদেহটি দেখার জন্য মানুষের ঢল নেমেছে। কোথা থেকে এলো এই মৃতদেহ, কোথাকার বা কিভাবে এর মৃত্যু হয়েছে, এর নেপথ্যে আছে কিছুই কোন হদিশ পাওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত পুলিশ সেখানে পৌঁছায়নি। একদিকে ডোমকল থানা, একদিকে হরিহরপাড়া থানা। দুই থানার মধ্যবর্তী ভৈরব নদীতেই মিলল মৃতদেহ। ঘাটে একটা লাশ ভেসে গিয়েছে দেখলাম, সবার মুখে যে কালোদিয়ার ঘাটে একটা লাশ চলে এসেছে। তা আমরা দেখতে এসেছি, সকলে দেখছি, আমরাও দেখছি। আচ্ছা, কোন কালুদিয়ার কোথায় সেই ঘাট? ওই পারে, ওই পারে এটা ভগীরথপুর। কে দেখেছে? পথ চলতি লোক দেখেছে। বেলায় আমাদের এলাকার কিছু মৎস্যজীবী আমাদের কালুদিয়ার ভগীরথপুরে ফেরিঘাট, সেখানে মৎস্যজীবীরা মাছ ধরার জন্য এসেছিল এবং তারা প্রথমে দেখতে পায় যে ওখানে একটা বস্তাবন্দি মানে মানুষের দেহ আছে। সঙ্গে সঙ্গে এলাকায় মানুষের উঠে যায় এবং দুই প্রান্তের মানুষ, দুই গ্রামের মানুষ তারা জড়ো হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা এখানকার লোকাল যিনি সিভিক ভলেন্টিয়ার তাকে জানানো হয়, সে আবার থানাকে জানায়, ডোমকল থানাকে, এবং ডোমকল থানার প্রশাসনের কারণে পুলিশ আমাদের নদীতে আসে এবং লাশটা বর্তমানে যেখানে রয়েছে সেটা হরিহরপাড়া থানার আন্ডারে পড়ে। এবার প্রশাসনের যেটা আপনারা বলছেন, হয়তো দুই থানার মানে একটা টানপোড়েন চলছে যে এটা ডোমকল থানা উদ্ধার করবে না হরিহরপাড়া থানা উদ্ধার করবে, কিন্তু যেখানে লাশটা পাওয়া গেছে সেটা হরিহরপাড়া থানার আন্ডারেই পড়ে। যেহেতু দুপাড়াই পুলিশ প্রশাসনের মানে মানুষের চাপ আছে, সেহেতু ডোমকল থানার প্রশাসনে এসেছে। কি মনে হচ্ছে? তো মনে হচ্ছে এটা মানুষেরই দেহ, এবং এটা যেহেতু এখনো তদন্ত চলছে, পুলিশ ইনকোয়ারি করে বলতে পারবে। যেহেতু আমাদের নদীতে জল এখন স্রোতের জল নাই, অর্থাৎ বাইরে থেকে লাশটা ভেসে আসার কোনো প্রশ্নই ওঠে না, কেউ বা কারা হয়তো ফেলে গিয়েছে ওখানে। আচ্ছা, তাহলে কি কোনো মানুষ মিসিং আছে বলে কোনো খবর আছে আপনাদের এখনো কাছে? পর্যন্ত এলাকার কোনো মানুষ মিসিং হয়েছে, যেহেতু আমরা জনপ্রতিনিধি, আমাদের কাছে এমন কোনো খবর নেই যে আমাদের ভগীরথপুর অঞ্চলে কোনো মানুষ এখনো পর্যন্ত মিসিং আছে। তাহলে দূর থেকে কেউ ফেলে গিয়েছে? দূর থেকে হতে পারে, এটা অনুমান করছে এলাকার মানুষ। এই ঘাট দিয়ে তো মানুষ যাতায়াত করে। এই ঘাট দিয়ে রাত্রিবেলায় পারাপারটা কমে যায়, 10টা-11টার পর এই ঘাটটা সেভাবে সচরাচর লোকজন যায় না, এবং ঘাটেও সিসিটিভিও নেই যে সিসিটিভির ফুটেজ দেখেও দেখা যাবে। পার্শ্ববর্তী ঘাটটাতে সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু এখানে নাই। আচ্ছা, কি নাম আপনার? প্রসেনজিৎ ঘোষ, সভাপতি ডোমকল ব্লক তৃণমূল যুব কংগ্রেস।